হ্যালো ফ্রেন্ড, শুভ সকাল। এখন বাজে সকাল 6:30 বা 6:30। আর এখন আমি রান্না করছি। আজকের যে সবজি রান্না হবে সেটা হলো লাউ ঘন্ট। তো চলুন স্টার্ট করে প্রথমে জিরা ফোড়ন দিয়ে তারপরে আমি তেলের মধ্যে লাউগুলো দিয়ে দিলাম। তো লাউগুলোকে সিদ্ধ হওয়ার জন্য আমাকে বেশ কিছুক্ষণ টাইম লাগবে, বাট লাউটা কচি ছিল এই জন্য তাড়াতাড়ি বয়েল হয়ে গিয়েছে। তো লাউগুলোকে এখন আমি নাড়াচাড়া করছি তেলের মধ্যে দিয়ে, এতে করে লাউয়ের মধ্যে যে জিরের যে স্মেলটা সেটা খুব ইজিলি ইনক্লুড হয়ে যাবে। তো লাউটার মধ্যে এখন আমি লবণ আর হলুদগুলো ইনক্লুড করব। লবণ আর হলুদ দিলে লাউটা তাড়াতাড়ি বয়েল হয়ে যায়। পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী আপনার লবণটা আমি অ্যাড করলাম। এরপরে সাথে সাথে এই যে এখন আমি হলুদ অ্যাড করব। হলুদ অ্যাড করার সাথে সাথে লাউটাকে আমি বয়েল করব। বয়েল করার জন্য কিছুক্ষণ টাইম দিব। এতে করে লাউটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে এবং টেস্টটাও খুব ভালো আসবে। আর লাউটা কচি থাকার কারণে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাচ্ছিল, জল ছেড়ে দিচ্ছিল। তো যাই হোক, এখন আমি খুন্তি দিয়ে এটাকে নাড়াচ্ছি যাতে করে লাউটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে লাউটা এখন ঢেকে দিব। লাউটা যত তাড়াতাড়ি জল ছেড়ে দেবে তার মানে লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে আমার জল ছেড়ে দিচ্ছে লাউ থেকে। এখন আমি এখানে একটু জিরে দিলাম, জিরের গুঁড়ো দেওয়ার সাথে সাথে আমি আবার আরেকটু নেড়ে দিব। তো জিরের গুঁড়োটা লাউয়ের মধ্যে যদি আমি মাছ বরাবর দিয়ে মাছ বরাবর তাহলে স্মেলটা খুব ভালো আসে। ফার্স্টে দিয়ে ফেললে স্মেলটা ভালো আসে না অতটা, তো আমি এটা মাছ বরাবরই দিই। তো এখন আমি এটা দেওয়ার পরে একটু ট্রাই করছি যে লাউটা সেদ্ধ হয়েছে কিনা। প্রায় 80% সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপরে আমি আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছু কাঁচামরিচ এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি। কাঁচামরিচটা যদি ফার্স্টে দেওয়া হয় তাহলে কাঁচামরিচের ঝালটা বেশি হয়ে যায়। তো আমার যেহেতু লাউয়ের মধ্যে যেহেতু তো ঝালটা ভালো লাগে না, তো এই জন্য আমি কাঁচামরিচ এবং সাথে এখন মাছের মাথাটা ভেজে রেখেছিলাম অনেক কড়া করে। তো যে মাথাটা যত কড়া ভাজা হবে ততই এটির টেস্টটা বা ফ্লেভার অতটাই ভালো আসবে। তো এখন আমি এটার সাথে লাউয়ের উপরে এগুলো দিয়ে দিচ্ছি এবং এখন এগুলো মাথা, লাউ, কাঁচামরিচ সব অ্যাড করে একটু নাড়ানাড়ি করছি, এতে করে তাড়াতাড়ি জিনিসটা সেদ্ধ হয়ে যাবে আর মাথার যে ভাজার স্মেলটা ওটা লাউয়ের মধ্যে অ্যাড হয়ে যাবে। তো যখন লাউয়ের জলটা একটু শুকিয়ে যাবে তখনই আমরা এটা প্রায় ভেবে নিব যে এটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো এরপরে আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। লাউয়ের মধ্যে একটু চিনি দিলে খেতে বেশ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, চিনিটা দিলে আসলে খেতে খুবই ভালো লাগে। তো যখন আমি চিনিটা দিলাম তখন সাথে সাথে একটু নাড়িয়ে দিলাম। এটা লাউটা অলমোস্ট ডান। এখন জাস্ট একটু ধনেপাতা দিয়ে আমি এটাকে দিয়ে দিব। এখন ধনেপাতাটা উপর থেকে দিচ্ছি। উপর থেকে দেওয়ার পরে দেখো লাউয়ের কালারটা এত সুন্দর লাগছে, কি বলবো, অনেক সুন্দর হয়েছে। এখন একটু ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে ফাইনাল লুক আমার লাউ ঘন্ট। দেখতে যতটা দেখতে ইয়ামি, খেতে তার থেকে বেশি টেস্টি লাগে। তবে হ্যাঁ, দেখলেই মানে অর্ধভোজন বললে না, দেখাই হলো অর্ধভোজন। তো দেখেই আমার খুব ভালো লেগেছে। ওকে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই দিবে।